হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ 1 তারিখ, কাল সরস্বতী পুজো। হঠাৎ করে রাত 10টার সময় হুজুগ উঠেছে। ভাই কিরে ভাই, ভূত নাকি? ভাই হঠাৎ করে রাত্রিবেলা হুজুগ উঠেছে, প্যান্ডেল করা হবে। কারণ আমাদের সরস্বতী পুজোর কোনো প্যান্ডেলের কিছু নিচে দেখাও যাচ্ছে না গাইস, পুরো অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছ। ওই ভাই 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 যাই হোক, কিছু দেখা যাচ্ছে না, তুই তোর হাত কাঁধে ধরে যাই। যাই হোক, কালকে আমাদের মানে প্যান্ডেল করা হবে, ওই জন্য হুজুগ উঠেছে। ওই জন্য আমরা বাঁশ কাটতে যাচ্ছি প্যান্ডেলের জন্য। দেখতে পাচ্ছ পুরো চারিদিকে অন্ধকার, আর এদিকে আছে তাতাই, আর ওইদিকে সব ছেলেপুলেগুলো যাচ্ছে। ওই ফ্ল্যাশটার দিকে ঘোরা, ওই দেখতে পাচ্ছ ওখানে সব যাচ্ছে বাঁশ কাটতে। দেখতে পাচ্ছ এখানে আমরা বাঁশ কাটতে কোন জঙ্গলে চলে এসেছি। জঙ্গলে যাচ্ছি রাত 10:30টার সময়। জঙ্গলে এসে কোন মাছটা কাটবি বল এবার? বাঁশ কাটার জন্য চিকুদা আসছে। দা গাইস, ওখানে কুকুরে চেল্লাচ্ছে, কিন্তু কুকুরকে আমরা ভয় পাই না। যাই হোক গাইস, দেখতে পাচ্ছ 9:51 বাজে, আর এখানে ও আমাদের বাঁশ কাটছে রাত্রিবেলা। গাইস দেখতে পাচ্ছ বাঁশ কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ বাঁশ বের করা হচ্ছে টেনে রাত 9:52-তে। গাইস বের করা ফাইনালি হয়ে গেছে। টান টান টান, মুখ দেখা যাবে না। গাইস দেখতে পাচ্ছ এই বাঁশটা পরিষ্কার করা হচ্ছে। গাইস পালা 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 পালা, ছোট 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 ছোট, সবাই ছোট সবাই ছোট সবাই ছোট সবাই ছোট। গাইস পালা 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 পালা, সবাই পালাও। গাইস পালাও, সবাই সবাই পালাও। গাইস ফাইনালি বাঁশ চুরি করে নিয়ে চলে এসেছি আমরা। ও বহু স্ট্রাগল করেছি, বহুত বাঁশটা কাটতে গিয়ে। এবার চলো, এবার প্যান্ডেল করা হবে। আর এখানে আমরা প্যান্ডেলটা বানাবো। গাইস দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলগুলোকে ওই পাইপের মাপে কাটা হচ্ছে। প্যান্ডেল বানানো সম্ভব নয়, ওই জন্য আমরা কাঠামো বানাচ্ছি। মানে প্যান্ডেলটা আজকে রাত্রিরে শেষ করা যাবে না, যেহেতু কালকে পুজো। ওই জন্য আমরা ছোট করে কাঠামো বানিয়ে নিচ্ছি। কাঠামো ঢোকাতে এইসব ছেলে মেয়েগুলো বহুত স্ট্রাগল করছে। কোথায় এখানে আটকে ফেলছে, ওখানে আটকে ফেলছে, ঠেককে ফেলছে কোথায়। আর এখানে দেখতে পাচ্ছ কাঠামোর সাথে ঠাকুরের মাপটা নিয়ে নেওয়া হচ্ছে। আর আজ হলো ডে 2। আজকে দেখতে পাচ্ছ 2 তারিখ। সেলাই করা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ দুজনে বিয়ে করে নিল। কাজ 80% কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো এখান থেকে মই নিয়ে যাওয়া হচ্ছে। মইটা নিয়ে যাও তাড়াতাড়ি। চ পেরেকও খুলে গেছে, এখন পেরেক ঠোকা হচ্ছে কাঠামোটাকে দাঁড়া করানোর জন্য। আর দেখতে পাচ্ছ ছেলেটা কত স্ট্রাগল করছে, দেখতে পাচ্ছ এখানে বহুত হার্ড ওয়ার্কিং বয়। কাজ করতে করতে রাত হয়ে গেছে, যাই জন্য আমি একটু চা খেতে খেতে সাইকেল চালিয়ে নিচ্ছি, পা ফা যন্ত্রণা হচ্ছিল বলে। এবার তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট কী কী কাজ আমরা করলাম। আচ্ছা, ছেলেটা মন্দির ধারটা পুরো পরিষ্কার করে ফেললো। বহুত পুণ্যের কাজ করছিস, মা সরস্বতী তোকে বিদ্যা বুদ্ধি দেবে না যতই পূর্ণ করিস। গাইজ আমাদের সরস্বতী পুজোর টোটাল ডেকোরেশন কমপ্লিট। এবার তোমাদের ডেকোরেশনটা দেখাবো। দেখতে পাচ্ছ গাইজ খুব কষ্ট করে ঠাকুরটাকে মোটামুটি আমরা সাজিয়ে ফেলেছি। মানে কাঠামোটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর আলোটা একটু বেশি জোর মানে ঝিকমিক ঝিকমিক করছিল, ওইটাকে আমরা পরে স্লো করে দিয়েছিলাম, তখন দেখতে ভালো লাগছিল। গাইস আজকে সরস্বতী পুজো 3 তারিখ। ঠাকুর এসে গেছে, মন্দিরে পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি দিতে যাবো। মানে এই হিসাবে পরীক্ষা শেষ হয়েছে, কোনো বই খাতাও নেই আমার কাছে। কী বই খাতা দেবো ঠাকুরকে জানি না। আর ঠাকুর 9টার মধ্যে ঠাকুরের মূর্তি থেকে বেরিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই।
চলো ব্লগে থাকো তোমরা, ব্লগটা পুরোটা দেখবে। হচ্ছে এখানে বেলপাতা পাড়া হচ্ছে, আর আমাদের বাঁদরটা কোথায় উঠেছে দেখতে পেয়েছো? এটা বেলপাতাই তো, ও পল্লব পল্লব, আমের পল্লব। দেখো কত স্ট্রাগল করে এখানে বেলপাতা পাড়া হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এখানে ছেলে মেয়েগুলো তো সেজে গুজে চলে এসেছে, সব হলুদ হলুদ। তাই তো আমার সাবস্ক্রাইবার অনেক বড়, হ্যাঁ নোংরা ফেলতে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ঈশান হাই কর, ব্লগ হচ্ছে। তো দাঁত কোথায় রে দেখি দাঁত। দেখতে পাচ্ছ গাইস সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে পড়ে, কত চ্যানেলগুলো দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ খুব কষ্টে এখানে ফিট হয়ে গেছি, মানে জায়গা ছিল না এখানে বসা। ঠাকুর বিদ্যা বুদ্ধি দাও একটু, এমনিও বিদ্যা বুদ্ধি দাও না, এত চাইছি। পুজো হচ্ছে গাইস, এখন ঠাকুরকে এখন দেখতে নেই। ফাইনালি গাইস পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। সুন্দর কিউট কিউট বাচ্চা। এ তোর নাম কি? আর তোর নাম? অনিকা দাস। তোর নাম? ঈশান ঘোষ। দেখো কত সুন্দর লাগছে, দেখো এদের শাড়ি পরে। গাইস এটা হলো নৈটি হাই স্কুল। এই স্কুলে আমি ক্লাস 5 থেকে 10 অবধি পড়াশোনা করেছি। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, যদিও আমি ঠিক পরে দেখিনি এটা কিসের প্যান্ডেলটা, কী থিমের ওপর করা হয়েছিল, তাও তোমরা দেখে নিতে পারো ভিডিওতে, সবাই মোটামুটি দেখিয়েছি। আর এই স্কুলটা আমার খুবই পছন্দের, আর এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটা কতটাই সুন্দর হয়েছে। এটা হলো 175 বছর পুরনো জনের ট্রেনিং হাই স্কুলের পিছন দিক। আর এই স্কুলে আমি পড়াশোনা করেছি 11-12। আর এটা হলো আমাদের কলেজের ব্যানার। আর দেখতে পাচ্ছ স্কুলটা খুবই সুন্দর, আর স্কুলের ঠাকুরটাও কতটাই সুন্দর হয়েছে। আর এই স্কুলটা আমার খুবই পছন্দের। বেলা ঠাকুর বাকুর দেখে এসে মাথা যন্ত্রণা হচ্ছিল বলে এসে শুয়ে পড়েছি। এখন ঘুম থেকে উঠে দেখছি 6:30 বাজে। তো এসে দেখছি সব এখানে সব কী সব হচ্ছে, বেগুন কাটছে। রাত্রি লুচি আলু দম, সরি রাত্রিবেলা লুচি বেগুন ভাজা হবে, ঠাকুরকে খাওয়ানো হবে। আর তোমাদের চলো আর কি হয় তোমাদের দেখাচ্ছি। বদ্রীমাতলায় মা কালী ঠাকুরের মন্দিরে, আর দেখতে পাচ্ছ মা কালী ঠাকুরের মন্দিরটা কত সুন্দর লাগছে। আর এখানে পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো গাইজ আমাদের অনির্বাণ পুর গাইড নমস্কার করছে ঠাকুরকে। একটু ঠাকুরকে থেকে কী চাইছো বন্ধু? ভালো করে প্রণাম করে নাও। আচ্ছা ঠিক আছে বন্ধু। এখানে আরেকটা ছেলে যেটা আছে সে কি করছো তুমি বন্ধু পকেটে হাত ঢুকিয়ে? আমি আমার এক্স এর কথা মনে করছি। ও আচ্ছা এক্স এর কথা মনে পড়ছো? ঠিক আছে গাইস চলো গাইস। গাইস এখানে গোটা খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, একদম টেস্টি গোটা। একটু সরস্বতী পুজোর প্যান্ডেল ওখানে গিয়ে বসবে, তোমরা গোটা খেতে পারবে। গাইস কালারটা দেখো খালি, টেক্সচারটা দেখো খালি, ও ভাই গোটা সুয়াদু ভেরি ফ্যান্টাস্টিক গাইস। ইট গোটা এভরিডে। গোটা ইজ ভেরি হেলদি খাবার, আন্ডারস্ট্যান্ড? ইটিং গোয়া পার ডে। গাইস মুখের ভেতরে একটু গরম লেগে গেছে। গোয়া পার ডে ভালো বলিস তো। এভরিডে ইটিং গোটা ইজ ভেরি হেলদি। ইট হ্যাজ চানা, ছোলা, ইটস মেকিং বাদাম বড়ি, নট রাজুদার তরকারি। গাইস এভরিডে ইটিং গোটা। গুড বাই। খাচ্ছে সবাই একবার হাই করে দাও।
ও দিদি দিদি কাকিমা বোন সবাই আছে আর দেখতে পাচ্ছ খেয়েই যাচ্ছে তখন থেকে। গাইস আমি এক বাটি খেয়েছি, এরা তখন থেকে খেয়েই যাচ্ছে। গাইস চা খেয়ে দিয়েছি রাত্রিবেলা, বহুত ঠান্ডা লাগছিল ওই জন্য চাটা খেয়ে বাড়ি গিয়ে তোমার সাথে চাটা একটু দেখাও, কোয়ালিটিটা বলে দাও। এই A1 কোয়ালিটি, A1 একদম পুরো রাশিয়ান দিদি চায়ের মতো খেতে লাগবে। এই যে গাইস এই দোকানটা আমাদের, ঠিক আছে, এটা আমার রাখলাম। ফেভারিট দোকান, ছোটবেলা থেকে আসছি। চলো গাইস আজকে লিয়ে বাস ইতনা ही, ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখতে পাচ্ছ মন্দিরধার পুরো খালি হয়ে গেছে। তো গাইস তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য বাই বাই, সি ইউ, টাটা, গুড নাইট।